सागर 001 नाम सुन के फायर है तू, वाइल्ड फायर है। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা প্রিভিউ ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝে গেছো এই ভিডিওটি কীরকম হতে চলেছে। তো এই ভিডিওটি তোমরা যদি ক্রিয়েট করতে চাও নিজেদের পছন্দ মতো ছবি দিয়ে, তো তাহলে তোমাদের কী করতে হবে, আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে নিতে হবে। আর আমি যে কথাগুলো বলছি সেগুলো শুনবে, তাহলে তোমরা খুব সহজে এই ভিডিওটি ক্রিয়েট করতে পারবে। তো এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য যে সমস্ত প্রজেক্টগুলি তোমরা ইম্পোর্ট করবে, সেই সমস্ত প্রজেক্টের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশানে রয়েছে, ওখান থেকে তোমরা ইম্পোর্ট করে নেবে। কোনো রকম প্রবলেম হলে আমাকে কমেন্ট করবে, আমি প্রবলেম সলভ করে দেবো। তো চলো প্রথমে বলে দিই কীভাবে কী করবে। তো প্রথমে ইম্পোর্ট করার পর কী করবে, এলআর মোশন অ্যাপ্লিকেশানটি ওপেন করে জাস্ট তোমরা প্রথমে বিটমার্কটা ওপেন করে দেবে। বিটমার্কটা ওপেন করার পর কী করবে, এখানে বিটমার্কটি শো হবে। বিটমার্কটি শো হয়েছে। এবার এখানে আপনাদের এখানে ভয়েস ট্যাগ অ্যাড করে দিতে হবে। আপনাদের পছন্দ মতো ভয়েস ট্যাগটি অ্যাড করে দেবেন, নিজেদের নামের ভয়েস ট্যাগটি অ্যাড করে দেবেন। তো আমি আমার নামের ভয়েস ট্যাগটি এখানে অ্যাড করে দিয়েছি। তো প্রথমে এখানে ভয়েস ট্যাগ দেওয়া রয়েছে, দেখছেন সংটি দুটি ভাগ করা রয়েছে। তো এখানে প্রথমটিতে আমার নামটি রয়েছে, তারপর এখানে আপনার যে ভয়েসটি গানটির সেটি রয়েছে। প্রথমটি আপনারা চেঞ্জ করার জন্য এই যে গানটি রয়েছে প্রথম ভয়েসটি, এটিকে ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। তো ডিলিট করছি না, এখন রেখে দিচ্ছি। এবার এখানে যে ব্ল্যাঙ্ক স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, ব্ল্যাক কালারের যে ব্যাকগ্রাউন্ডটি, এখানে কী করবেন, আপনাদেরকে লিরিক্সটি অ্যাড করতে হবে। লিরিক্সটি এখন কিছু করতে হবে, লিরিক্সটি দেওয়া রয়েছে অন্য প্রজেক্ট, সেখান থেকে নিয়ে নেবে। তো এখন এখানে কী করতে হবে, এখন এখানে আপনাদেরকে যে ফটোগুলি রয়েছে ফটোগুলিকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার জন্য কী করবেন, চেঞ্জ করার জন্য এখানে যে দেখা রয়েছে ফটো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তোমাদের কী করতে হবে, এডিট গ্রুপে ক্লিক করবেন। এখানে ফটোটিতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন কালার অ্যান্ড ফিল, এই যে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে। করার পরে এই যে জেপিজি অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবে। দেওয়ার পর তোমাদের কী করতে হবে, তোমাদের পছন্দ মতো একটি ফটো এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার পছন্দ মতো ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো সাপোজ আমি এই ফটোটি এখানে সিলেক্ট করে নিলাম, দেখুন ফটোটি অ্যাড হয়ে গেছে। এবার আপনারা ফটোটি অ্যাড করে নেবেন। ঠিক আবার তারপরে এখানে চলে আসবেন। তারপরে বিটমার্কে আসার পর এখানে দেখবেন নিচে দিয়ে স্ক্রল করে এখানে একটি রয়েছে ফটো, এই ফটোটিকে চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন। ফটোটির উপর ক্লিক করার পর এখানে এই যে কালার অ্যান্ড ফিল দেখতে পাচ্ছেন, এখানে এটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর কী করবেন, এই যে জেপিজি অপশানে ক্লিক করবেন। করার পর আপনাদের আবারও পছন্দ মতো একটি ফটো অ্যাড করে দিতে হবে। তো আমি সাপোজ এই ফটোটি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড হয়ে দেখতে পাচ্ছেন, এফেক্ট অলরেডি অ্যাড করা রয়েছে এখানে। এভাবে আপনাদের জন্য খুব সহজ করে দিয়েছি। জাস্ট আপনারা ফটো অ্যাড করবেন, লাইটিং এফেক্ট অ্যাড করবেন, ব্যাস ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে আপনাদের। তো আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে ফ্রেম ফটোটিতে ক্লিক করবেন, জেপিজিতে ক্লিক করে পছন্দ মতো একটি ফটো অ্যাড করে দেবেন। তো এই ফটো অ্যাড করে দিলাম। আবারও সেম এখানে ফটোটি ক্লিক করবেন, এখানে ক্লিক করে অ্যাড করে দেবেন। এইভাবে আমি ফটোগুলিকে চেঞ্জ করে দিচ্ছি, আপনারা ঠিক সেভাবে ফটোগুলিকে চেঞ্জ করে দেবেন। তো সেভাবে ফটোগুলিকে চেঞ্জ করে দেওয়ার পর আপনাদের কী করতে হবে, আপনাদের ফটোগুলিকে চেঞ্জ করে দেওয়ার পর ফটোগুলির ওপর এবার লাইটিং এফেক্ট অ্যাড করতে হবে। তো এফেক্টটা দেওয়া রয়েছে, যেখানেও রয়েছে ফটোগুলি এখানে আপনারা চেঞ্জ করে দেবেন। তো এবার লাইটিং এফেক্ট অ্যাড করার জন্য কী করবেন, আর এখানে লিরিক্সটি অ্যাড করার জন্য তো সমস্ত কিছু একটি অন্য প্রজেক্টে দেওয়া রয়েছে, লাইটিং প্রজেক্টও সেখান থেকে নিয়ে নেবে। তো কীভাবে নেবেন তো দেখিয়ে দিই। তো প্রথমে আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবে। তো প্রথমে তোমরা এখান থেকে ব্যাকে যাওয়ার পর দেখবেন লাইটিং এফেক্ট রয়েছে। এই লাইটিং এফেক্ট যে প্রজেক্টটি ইম্পোর্ট করেছেন এটি রয়েছে, এটির ওপর আমি লিরিক্সটি খাদি করে দিয়েছি, অর্ধেক করে দিয়েছি, ভাগ করে দিয়েছি যেটা বলে। তো ব্যাকগ্রাউন্ডটিও দিয়ে দিয়েছি অর্ধেক ভাগ করে। তো আপনারা পছন্দ মতো, অনেকে ব্যাকগ্রাউন্ড চায়, তাই আপনাদের অনেকের জন্য ব্যাকগ্রাউন্ডটি আমি আলাদা করে দিয়েছি। তো ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবে। তো এখানে যাদের অন্য আরও ভিডিওতে প্রয়োজন, তো কী করবে, এখান থেকে জাস্ট তোমাদেরকে এই বাটনটিতে ক্লিক করে দিতে হবে। এই যে বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেওয়ার পর সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন। করার পর আবার এখানে ক্লিক করে কপি 63টি লেয়ার এখানে ক্লিক করে দেবেন। দেন কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এখানে বিটমার্কে ক্লিক করবেন। বিটমার্কে ক্লিক করার পর এখানে আপনাদেরকে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার জন্য এই বাটনটিতে ক্লিক করবেন। এই বাটনটিতে ক্লিক করার পর আপনাদের পেস্ট 63 লেয়ার এখানে ক্লিক করে দেবেন। দেখুন পেস্ট হয়ে গেছে।
দেখুন পেস্ট হয়ে গেছে, সমস্ত লাইটিংয়ের পেস্ট হয়ে গেছে। তো এবার ভিডিওটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আপনাদের যে যার নিজের বর্ডার এবং লোগো অ্যাড করে আপনারা ভিডিওটি সেভ করে নেবেন। সেভ করার জন্য কী অপশান, সেম এই অপশানে ক্লিক করে সেটিং অপশানের পাশে শেয়ার অপশানে ক্লিক করবেন, করার পরে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন আর কিছুক্ষণ ওয়েট করবেন। ভিডিওটি দেখবেন আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি এখানে শেষ করে দিই। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।